दिन हजरत अली युद्धे जाच्छे ओई प्रस्तुत যখন হচ্ছে আর ঢাল তলোয়ার যা কিছু লাগে পোশাক আশাক মা ফাতেমা হাতে হাতে হযরতে আলীর দিয়ে দিচ্ছে রেডি করে দিচ্ছে আর যখন সব কমপ্লিট হয়ে গেল হযরতে আলী যুদ্ধে বের হবে আর মা ফাতেমা একটা আবেদন করলেন কি না স্বামী গো আপনি যখন যুদ্ধ থেকে ফিরবেন আমার জন্য একটা নতুন জামা একটা নতুন কাপড় যদি সম্ভব হয় তো আনবেন কেন না আমি যে জামাটা পরি ওই জামাটা এত তালি দেওয়া হয়ে গেছে আর পরার মতো জায়গা নেই এখন ঈদ সামনে ঈদ আসছে আমাদের অনেকজন এরকম আছে চারটে কাপড় হলে পাশের বাড়ির কারো যদি পাঁচটা হয় আবার স্বামীকে ধরে বলবে হ্যাঁ এত কি কিছু করছো কি করলে কেন স্বামী তখন যে কেন কি করলাম মানে এত কিছু করছি বলে তোমার থেকে ওই সবিনা ভাবির ওই বর কম রোজগার করে ওই পাঁচটা কাপড়ে জামা চারটে মনে আমরা এরকম বলা করি না মা ফাতেমার জীবনীকে আমাদের ফলো করা দরকার মা ফাতেমা যখন বললেন স্বামী গো আমার জন্য একটা নতুন জামা যদি হয় তো আনবেন তখন এই কথাটা শোনার পরে হযরত আলীর মনটা খারাপ হয়ে গেল মুখটা ছোট্ট করে যুদ্ধে চলে গেল এই খবরটা এই ঘটনাটা আমার নবীর কাছে পৌঁছে গেল আমার নবী 3 দিন মা ফাতেমার বাড়িতে আসেনি 3 দিন মা ফাতেমার বাড়িতে আসেনি কথাবার্তা বলিনি মা ফাতেমা বড় পেরেশান হয়ে গিয়েছিলেন যেই নবী আমার মা ফাতেমাকে না দেখে থাকতে পারতেন না 3 দিন যখন আসে না কি ঘটনা হয় একটু মন দিয়ে শুনতে হবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনতে হবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেল এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন ছোট্ট ছোট্ট দুই নওয়াজ আল্লাহ রাসূলের সব ঘটনা দেখে ফেললো আমার দয়ার নবীর বাড়িতে তারপরে যখন হযরত আলী যুদ্ধে চলে গেল ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীজির ঘরে পৌঁছে গেল আমার নবীজি জিজ্ঞেস করে বলো তোমার আব্বা মা কেমন আছে কি করছিল আমার দয়ার নবীকে ইমাম হাসান ইমাম হুসাইন বলে তারা তো ছোট্ট বোঝে না আমার আব্বা মা ভালো আছে আব্বা যুদ্ধে গেল কিন্তু আব্বা যখন যুদ্ধে গেল মনটা একটু খারাপ কেন মন খারাপ গো না আমার আম্মা একটা নতুন জামা চেয়েছে এই কারণে মনটা খারাপ করে যুদ্ধে চলে গেল এই কথাটা শোনার পরে দয়ার নবী চোখ থেকে টপ টপ করে পানি ঝরে তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হুসেন নানার কাছে ছুটে এলো হাসান হুসেন আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার
বড় কষ্ট পেয়েছে, কান্নাকাটি করেছেন। আমার দয়ার নবী দেখছে মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করছে, হযরত আলী যুদ্ধে চলে গেল, কিন্তু একদিন হলো, দুদিন হলো, 3 দিন হলো মা ফাতেমার বাড়িতে আমার নবীজি আর যায় না। 3 দিন যখন হয়ে গেছে, মা ফাতেমা চিন্তা করছে আমার আব্বা প্রত্যেক দিন আমার বাড়ি আসে, কেন 3 দিন আসে না? আমার আব্বার শরীর খারাপ নাকি? মা ফাতেমা ছুটে 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 নবীজির ঘরের সামনে চলে গেল। যেই নবী মা ফাতেমাকে না দেখে থাকতে পারে না, আমার দয়ার নবীর বাড়ির সামনে যাবার পরেও নবীজি অন্যদিকে তাকিয়ে থাকে, অন্যদিকে তাকায়। কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। আমার দয়ার নবী যখন এই কথা বলে, মা ফাতেমা ছুটে ছুটে চলে আসে, কাঁদতে কাঁদতে দরজা বন্ধ করে শুধু কাঁদে। আর এখন কিছু আমাদের প্রধানমন্ত্রী মার্কা মা আছে, মানে সবাই না, আপনাদের এদিকে অনেকজনা ভালো, কিছু কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে দেখবেন, যদি মেয়ের বিয়ের পরে শ্বশুর বাড়ি অ্যাডজাস্ট হতে সময় লাগে, মেয়ে ফোন করে বলে মা গো কোন জায়গায় বিয়ে দিয়েছো, এর থেকে আমার ওই গলায় কলসি ঢুকিয়ে বাগানের পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে, তবু আমি আরামে থাকতাম। বলছে আমি ডুবিয়ে মেরে ফেলে দিলে নাকি আরামে থাকবে, মরে গেলে আরাম, যাও না ভিতরে যাও না, শুধু গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, সে আওয়াজ কেউ শুনতে পাবে না। হ্যাঁ, মাকে বলে, আর মা তখন বলে, মা বলে শোনো কি হয়েছে আমাকে বলো, আমার কোনো অসুবিধা নেই, তুমি আমাকে খুলে বলো। বলে না, আমাকে এই বলে, ওই বলে, এই করে, ওই করে, আমাকে বড় অত্যাচার করে, এই কথা বলে। তখন মা এরকম হাত নেড়ে নেড়ে বলে, দেখে নেবো, শোন কচি, তোর মেজো চাচা উই, মানে ক্ষমতা থাকে উই, তার তোর ছোট ভাইয়ের এত টাকা পয়সা, আর তোর চিন্তা কিসে, তুই একদম চিন্তা করবি না, তোকে যদি কেউ 4টে বলে তুই 8টা বলে নিবি, তোকে যদি কেউ 2 ঘা মারে তুই 4 ঘা মেরে আর চলে আসবি, তারপর দেখে নেবো। এরকম হাত নাড়ে, দেখে নিবি, ভিতরে যাবে যেমন হাত এরকম করে সোজা হয়ে শুয়ে থাকবে, নড়ার ক্ষমতা থাকবে, দেখে নিবি। ওই বুড়ি তো 2-4 দিন পরে মরে যাবে, ওই মেয়েটাকে কোলে করে নিয়ে কবরে যাবে, অত সারা জীবন শেষ হয়ে যাবে যদি বাপের বাড়ি এসে পড়ে থাকে। না, আমরা কি শিক্ষা দিই, আর আমার নবীজি কি শিক্ষা দিয়েছেন? মা ফাতেমা দরজা বন্ধ করে শুধু ঢুকরে ঢুকরে কাঁদে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। আমার নবীজি উম্মতে শিক্ষার জন্য সেদিন কি বলেছিলেন, শেষ কথায় কবির মনের ফারিয়াদ লিখছে দেখুন। ও গো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে
নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান বলে মঈদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমা ভুলছিল না মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা শুনে